আল্লাহ আগেই জানাই দিয়েছে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এই পশু যখন জবাই হয়ে যাবে এর থেকে তোমরা গোশতগুলো খাও। ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মুতাও, যারা তোমাদের সমাজের মধ্যে চায় এবং যারা চায় না তাদের সবাইকে এই মাংসগুলো তোমরা দিয়ে খাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই পশুগুলো আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আজকে যদি পশুগুলো তোমাদের অধীনস্থ করে না দিতাম তাহলে কখনোই পশুগুলো তোমরা খাইতে পারতে না। এই পশুগুলো তোমাদের জন্য খাওয়া আমি হালাল করে দিয়েছি। এই পশুগুলো তোমরা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারো, যেভাবে মনে চাই সেভাবেই খাইতে পারো। তবে আল্লাহর বিধানটা ভালো করে জেনে নাও, এই পশুগুলোর গোশত শুধু একা একা খেও না, সবাইকেই দিয়ে তারপরে তোমরা হক আদায় করো। এরকম কুরবানি যদি করতে পারো আশা করা যায় না আল্লাকুম তাশকুরুন, এই বিধানটা আমি এজন্যই তোমাদের উপর দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। যারা খাবে তাদের সওয়াব পাবে, তাদেরকে দান করবা তাদের সওয়াব পাবা, তোমরা নিজেরা কুরবানি করলে সওয়াব পাবা। তাহলে হিসাবটা মিলায় দেখেন, একটা পশু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটা পশমের বিনিময়, গোশতের বিনিময়, চামড়ার বিনিময়, প্রত্যেকটা দান খয়রাতের বিনিময় কুরবানি করলাম আমরা, গোশত খাইলাম আমরা, মানুষকে খাওয়াইলাম আমরা, চতুর্দিক থেকে সওয়াব আর সওয়াব। এরকম সওয়াবের ভাগীদার আল্লাহ কুরবানি যিনি দিবেন তাদের আমলের মধ্যে দিবেন। এজন্য বলেন আল্লাকুম তাশকুরুন, এই কৃতজ্ঞতা করার জন্য এই বিধানগুলো আমি তোমাদের জন্য জারি করে দিয়েছি।